যদি ঈশ্বর নিরপেক্ষ থাকবেন বিচারের দিনে, তাই না? তাহলে আপনি পক্ষপাতিত্ব করলেন যে অমুসলিমদের অগ্রাধিকার দেওয়া প্রশ্ন করার ক্ষেত্রে। ঈশ্বর ন্যায় নিরপেক্ষ। তাই যদি হিন্দুরা মূর্তি এবং ছবিতে বিশ্বাস করা বন্ধ করে আর তারা সর্বশক্তিমানে বিশ্বাস করে যার কোনো আকৃতি নেই, কোনো আকার নেই, বিচারের দিনে তারা কি মুসলিম হিসেবে গণ্য হবে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে? না, এটা এমন না। একই ধারণা যা হিন্দু ধর্মে আছে, যা ভুল বিশ্বাস আর আকৃতি দিয়ে পালন করা হয়। তবে একজন হিন্দু যদি হিন্দু ধর্ম পালন করে সেটা ভুল না, পালন করবে, কারণ তার উদ্দেশ্য ঈশ্বর, তিনি মহান, তবে আকার দেওয়া যাবে না। যদি এই বার্তা হিন্দুদের কাছে পৌঁছে তারা গ্রহণ করবে। খুবই ভালো প্রশ্ন। ধন্যবাদ স্যার। আর নিরপেক্ষ হওয়ার ব্যাপারে দুটো মত থাকতে পারে আপনার দিক থেকে, কারণ নিরপেক্ষ না বলে অন্তত প্রশ্ন করতে পারছেন। এই পক্ষপাতিত্ব না করলে আমি আল্লাহর কাছে বলতে পারতাম না আমি আপনাকে সরাসরি দাওয়াত দিয়েছি এককভাবে। আপনি দেখছেন তাই না, তিনি তো বিশ্বাস করেন না। কেন পক্ষপাতিত্ব করছি? এই পক্ষপাতিত্ব নিরপেক্ষতার জন্য, কারণ অন্যরা দাওয়াত পেয়েছে 100 না হলো 90 ভাগ, আপনারা সবাই কম পাবেন, তাই আমাদের এই পক্ষপাতিত্ব নিরপেক্ষ হওয়ার জন্য। ঠিক স্যার, তবে আমাদের যা দরকার। প্রশ্নে আসি। জি স্যার। এটা খুব ভালো প্রশ্ন যে যদি হিন্দুরা বিশ্বাস করে এক ঈশ্বরে, মূর্তিতে বিশ্বাস না করে, প্রতিমূর্তিতে বিশ্বাস না করে, ভাস্কর্যে বিশ্বাস না করে, তাহলে শেষ বিচারের দিনে তারা কি মুসলিম হবে? ঠিক, আপনি ইসলামের অংশ অনুসরণ করছেন। ঠিক, যদি আপনি হিন্দু গ্রন্থ পড়েন, হিন্দু গ্রন্থ বলছে আরেকজন নবী আসবেন, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের অনেক ভবিষ্যৎবাণী আছে অনেক জায়গায়। তার কথা আছে ভবিষ্য পুরাণায় পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক 5 থেকে 8। তার কথা বলা হয়েছে ভবিষ্য পুরাণায় পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক 10 থেকে 27। তার কথা বলা হয়েছে অথর্ববেদে অধ্যায় 21 অনুচ্ছেদ 6, অথর্ববেদ অধ্যায় 21 অনুচ্ছেদ 7। অনেক জায়গায় তার কথা বলা হয়েছে, তার কথা নাম সহ বলা হয়েছে 100-এরও বেশি বার মুহাম্মদ হিসেবে হিন্দু গ্রন্থে। সময় কম তাই সবগুলো রেফারেন্স বলছি না। কল্কি পুরাণে কল্কি অবতারের কথা উল্লেখ আছে অধ্যায় 2 অনুচ্ছেদ 4, 5, 7, 9, 11 এবং 15-তে বলা হয়েছে আরেকজন অবতার আসবে কল্কি অবতার, যার বাবার নাম হবে ঈশ্বরের ভৃত্য বিষ্ণু ইয়াস, আরবি করলে হয় আব্দুল্লাহ, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম। এই কল্কি অবতারের মায়ের নাম হবে সুমতি, যার অর্থ শান্তি, নীরবতা, যার আরবি হচ্ছে আমেনা, যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম। তার জন্ম হবে মাধব মাসের 12 তারিখ, 12ই রবিউল আউয়াল। এই দিনে নবীজির জন্ম হয়েছিল। তার 4 জন সাথী থাকবে, আমরা জানি প্রথম 4 খলিফার কথা। তিনি জন্মগ্রহণ করবেন শান্তির জায়গায় মক্কায়। তার জন্ম হবে মক্কার প্রধান গোত্র কুরাইশ বংশ। আরো বলছে তিনি উত্তর দিকে যাবেন, একটা গুহা থেকে ফিরে আসবেন, আর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গিয়ে আবার এসেছিলেন। আরো অনেক আছে কল্কি অবতার সম্পর্কে। আপনি একটা অংশে বিশ্বাস করছেন লা ইলাহা, আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। ধন্যবাদ স্যার, ধন্যবাদ।